হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বোর্ড এক্সাম গাইডেন্স। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2022 সালের প্রশ্নবিচিতা বই থেকে ইংরেজি সাবজেক্টের যে সাজেশনগুলো আছে, স্ট্রং রুটস থেকে যে ডু অ্যাজ ডিরেক্টেড, গ্রামারের যে কোশ্চেনগুলো আছে সাজেশন, সেগুলো সলভ করবো ডিটেলসে। চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনটি, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। এইচএস 2018 এসেছিল। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। মাই ফাদার হচ্ছে এখানে সাবজেক্ট, কুড হচ্ছে মডাল ভার্ব, কনভে মেন ভার্ব, অবজেক্ট হচ্ছে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। তাহলে এটিকে প্যাসিভে ভয়েস চেঞ্জ করলে কি হবে? অবজেক্টটি প্রথমে চলে আসবে, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, তারপরে যেহেতু একটি মডাল ভার্ব ছিল সেই জন্য মডাল ভার্বটি বসে যাবে কুড, তারপরে মডাল ভার্ব থেকে একটি বি ভার্ব বসবে এবং মেন ভার্বের থার্ড ফর্ম কনভে থেকে কনভেট। তারপর বাকি যেগুলো ছিল ইন এস, ইন সিম্পল ডাউন টু আর তামিল, তারপর লাস্টে বাই দিয়ে সাবজেক্টটি, বাই মাই ফাদার। মাই ফাদার হচ্ছে সাবজেক্ট। তাহলে অ্যান্সারটি হচ্ছে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড ইন ভেরি সিম্পল ডাউন টু আর তামিল বাই মাই ফাদার। কোশ্চেন নাম্বার 2, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। এটিও বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। এটি কিন্তু প্যাসিভেই করা আছে। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড ভার্বের থার্ড ফর্ম অ্যাজ অ্যান আইডল কাপল, কিন্তু বাই দিয়ে এখানে কিছু নেই। তাহলে এখানে যেহেতু স্ট্রং রুটস থেকে, সেজন্য এখানে আমরা আই ধরে নিতে পারি। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল বাই মি। তাহলে এটিকে কিসে করতে হবে? অ্যান্সারটি অ্যাক্টিভে হবে, অ্যাক্টিভ ভয়েস। এটি উচ্চ মাধ্যমিক 2017 সালে এসেছিল। তাহলে এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট ধরে নিতে হবে আই ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডল কাপল, ফুল স্টপ। এটি হচ্ছে অ্যান্সার। কোশ্চেনে হচ্ছে প্যাসিভ ভয়েসটি দেওয়া ছিল, তাহলে অ্যান্সারটি কী হবে? অ্যাক্টিভ ভয়েস। কোশ্চেন নম্বর 3, মাইন্ড ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। এটি উচ্চ মাধ্যমিক 2017 সালে এসেছিল। ইউ রিরাইট অ্যাজ এ নেগেটিভ সেন্টেন্স। এটি পজিটিভে আছে, বলা হচ্ছে নেগেটিভ করতে। তাহলে নেগেটিভ করলে আমাদের সিকিউরের বিপরীত শব্দ জানতে হবে। ওয়াজের পরে একটি নোট আসবে, তারপরে হচ্ছে সিকিউরের বিপরীত শব্দ আমাদের জানতে হবে ইনসিকিউর। তাহলে অ্যান্সারটি হচ্ছে মাইন্ড ওয়াজ নট অ্যান ইনসিকিউর চাইল্ডহুড। কোশ্চেন নম্বর 4, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। উচ্চ মাধ্যমিক 2017 সালে এসেছিল। এইচএস 2017। টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটি হচ্ছে কোশ্চেনটি আছে নেগেটিভ, আই ডু নট। নেগেটিভ থেকে নট উঠিয়ে দিয়ে হচ্ছে মিনিং না চেঞ্জ করে আমাদের এটিকে অ্যাফার্মেটিভ করতে হবে, হ্যাঁ বাচক, ইতিবাচক। তাহলে এটিকে অ্যাফার্মেটিভ করলে কী হবে? আই ডু নট রিকল, আমি মনে করতে পারি না, মনে রাখতে পারি না, মানে কি আমি ভুলে যাই। তাহলে রিকলের জায়গায় হচ্ছে নট উঠে গিয়ে ফরগেট হবে। তাহলে ডু নট উঠে গিয়ে হচ্ছে আমাদের ফরগেট হবে। আই ফরগেট দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে, ফুল স্টপ। এটি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ। উচ্চ মাধ্যমিক 2016 সালে এসেছিল। এইচএস 2016। তাই রিরাইট ইউজিং অ্যাফার্মেটিভ। এটিকেও অ্যাফার্মেটিভ করতে হবে, মানে নেগেটিভ থেকে নাবাচক থেকে ইতিবাচক, মিনিং না চেঞ্জ করে, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। তাহলে এটি হচ্ছে, এটা কারেক্ট অ্যাপ্রোচ নয়, মানে কি ইনকারেক্ট অ্যাপ্রোচ। কারেক্টের বিপরীত শব্দ হচ্ছে ইনকারেক্ট অ্যাপ্রোচ। তাহলে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। কোশ্চেন নাম্বার 6, বলা হয়েছে পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিয়েস্ট কি আছে, হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল, ফুল স্টপ। হি ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে, এই দুটো সেন্টেন্সকে বলা হয়েছে সিম্পল সেন্টেন্সে লিখতে। একটি সিম্পল সেন্টেন্স করতে হবে। তাহলে আমরা এটিকে এভাবে করতে পারি, পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, তারপরে একটি কমা, এ ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স ওয়াজ দ্য হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম টেম্পল। Question number 7, one of the most vivid memories of my early childhood is of the two men, change into positive degree. এখানে হচ্ছে সুপারলেটিভ থেকে, সুপারলেটিভে আছে কোশ্চেনে বলা হয়েছে পজিটিভ করতে। সুপারলেটিভ থেকে পজিটিভে করলে আমাদের হচ্ছে সেন্টেন্সটি হবে নো আদার দিয়ে শুরু হবে। নো আদার মেমোরিজ অফ মাই ইয়ারলি চাইল্ডহুড ইজ অ্যাজ ভিভিড অ্যাজ, কাদের সঙ্গে তুলনা করেছে? অফ দ্য টু ম্যান। নো আদার মেমোরিজ অফ মাই ইয়ারলি চাইল্ডহুড ইজ অ্যাজ ভিভিড অ্যাজ অফ দ্য টু ম্যান, ফুল স্টপ। Question number 8, why don't you say this to the people who come to you for help and advice? Split into two simple sentences. এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, জিজ্ঞাসামূলক। এটিকে হচ্ছে স্প্লিট করতে হবে দুটো সরল বাক্যে। তাহলে একটি সেন্টেন্স হবে why don't you say this to the people, জিজ্ঞাসা চিহ্ন। 2 নম্বর সেন্টেন্সটা হবে they come to you for help and advice, full stop. Question number 11,
হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথিউজিয়াজম। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ। এখানে হিজ অ্যান্সার হচ্ছে সাবজেক্ট, ফিল্ড হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তাহলে এটিকে প্যাসিভে চেঞ্জ করার জন্য অবজেক্টই হয়ে যাবে সাবজেক্ট, অর্থাৎ মি থাকলে মি অবজেক্টের জায়গায় ছিল, সুতরাং এটি সাবজেক্ট করলে হয়ে যাবে I was filled with a strange energy and enthusiasm by his answer. Question number 12. We lived in our ancestral house. Use the noun form of ancestral. এখানে ancestral হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্মে আছে, অ্যাডজেক্টিভ থেকে আমাদের বলা হয়েছে নাউন ফর্ম করতে। তাহলে ancestors, নাউন ফর্ম হবে ancestors। তাহলে we lived in our ancestors house, এটি হচ্ছে অ্যান্সার। Question number 13. I feel convinced that there exists a divine power. Change into a compound sentence. এটি কম্পাউন্ড সেন্টেন্সে যুক্ত করলে হবে বিকজ এ, কারণ এটি একটি কারণ সম্ভবত বোঝাচ্ছে। তাহলে আই ফিল কনভাইন্সড, আমি কনভাইন্স ফিল করছি বিকজ, কারণ দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার। কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে বিকজ, অ্যান্ড, বাট, অ্যাস, এই যে এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো, সেগুলো হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড বলে। এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্সটি যুক্ত করতে হবে। কোশ্চেন নম্বর 14. আই অ্যাম কোয়াইট সার্টেইন। চেঞ্জ ইন্টু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এটি হচ্ছে অ্যাসার্টিভে আছে এবং পজিটিভে আছে, সুতরাং এটিকে নেগেটিভ করে তারপরে ইন্ট্রোগেটিভ করতে হবে। তাহলে এটিকে ইন্ট্রোগেটিভ করার জন্য প্রথমে অক্সিলারি ভার্বটি সামনে চলে আসবে, অ্যামটি সামনে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে নট হবে, নেগেটিভ হয়ে যাবে সেন্টেন্সটি। সুতরাং অ্যাম আই নট কোয়াইট সার্টেন, এটি হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 15. মাই ফাদার জয়নুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। এই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। বলা হয়নি মানে দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে, অর্থাৎ যতগুলো সম্ভব ততগুলো সেন্টেন্সে ভাঙতে হবে। তাহলে এটিকে সিম্পল সেন্টেন্সে ভাঙলে দুটো সেন্টেন্সই হবে। এক নম্বর সেন্টেন্সটি হবে মাই ফাদার ওয়াজ জয়নুল আবদিন ফুল স্টপ, হি হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ ফুল স্টপ। কোশ্চেন নম্বর 16. বলা হয়েছে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে হবে, এটি সিম্পলে আছে। এটিকে কমপ্লেক্সে করলে সিম্পলি আমাদের হচ্ছে অ্যানসেস্ট্রালটাকে আলাদা করতে হবে, এই অ্যাডজেক্টিভটিকে। তাহলে অ্যান্সারটি হচ্ছে উই লিভড ইন আওয়ার হাউস হুইচ ওয়াজ অ্যানসেস্ট্রাল। কোশ্চেন নম্বর 17 বলা হয়েছে মাই অস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইন এসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। চেঞ্জ ইন্টু অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটি বর্ণনামূলক, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, অ্যাসার্টিভ থেকে আমাদের আবেগসূচক এক্সক্লেমেটরিতে সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তাই এটিকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, অল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, তারপরে এক্সক্লেমেশন চিহ্ন, আবেগসূচক চিহ্ন, অল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ হুইচ আর নট এসেন্সিয়াল ইউজ টু বি অ্যাভয়েডেড বাই মাই ফাদার। কোশ্চেন নম্বর 18. অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। মেক ইট কমপ্লেক্স। এই সেন্টেন্সটি সিম্পলে আছে, সিম্পল থেকে কমপ্লেক্সে করতে হবে। এটিকে কমপ্লেক্স করলে আমাদের ইট দিয়ে শুরু করতে হবে সেন্টেন্সটি। ইট ইজ অ্যাডভার্সিটি যেটা, হুইচ অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ইট ইজ অ্যাডভার্সিটি হুইচ অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। কোশ্চেন নম্বর 19. মাই মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দেন মাই ফাদার্স। মেক ইট নেগেটিভ। এটিকে নেগেটিভ করতে হবে, মানে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। এর আগে এই কোশ্চেনটি সলভ করা হয়েছে, মাই ফাদার্স লিনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশ অ্যাজ মাই মাদার্স। সুতরাং নেগেটিভ এবং পজিটিভ ডিগ্রি চেঞ্জ করতে বললে একটি অ্যান্সার হবে। লাস্ট কোশ্চেন, হাউএভার অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড ফর। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। হাউএভার অল নেসেসিটিস ওয়্যার প্রোভাইডেড ফর, এটি প্যাসিভে চেঞ্জ করা আছে। কোশ্চেনটি হচ্ছে প্যাসিভে করা আছে, হাউএভার প্রথমে থাকবে, এটি কোনো চেঞ্জ হবে না। মেন হচ্ছে আমাদের এটা অল নেসেসিটিস ওয়্যার অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে বি ভার্ব এটি, তারপরে হচ্ছে মেন ভার্বে থার্ড ফর্ম করা আছে, কিন্তু বাই দিয়ে আমাদের কিছু নেই, মানে সাবজেক্ট এখানে দেওয়া নেই। তাহলে এটিকে এই ভয়েস চেঞ্জটি অ্যান্সারটি হচ্ছে অ্যাক্টিভে হবে। সুতরাং আমাদের সাবজেক্টটি ধরে নিতে হবে। হাউএভার প্রথমে থাকবে নো চেঞ্জ, হাউএভার ব্র্যাকেটে সামওয়ান provided for all necessities, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। however someone provided for all necessities। তো ফ্রেন্ডস, ভিডিওটি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে কোনো জিজ্ঞাসা থাকলে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেক্সট কোশ্চেনগুলো এর পরবর্তী ভিডিওতে সলভ করা হবে। দেখা হচ্ছে পরে।